আপনার নাম বলেন। আমার নাম মমতাজ। মমতাজ। এই এই এলাকার নাম কি? মাঠপাড়া। মাঠপাড়া। এটা হলো মুকসুদপুর উপজেলার মাঠপাড়া গ্রাম। আচ্ছা, গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা। আচ্ছা, আপনার ছেলের নাম কি? ইব্রাহিম ইব্রাহিম। শেখ। আর আপনার ওই পুতের বউ? পুতুর বোন নাম সুমি। সুমি। আচ্ছা, ও এখান থেকে অন্য ছেলের সাথে গেছে, কবে গেছে? শনিবার দিন ভোরে গেছে। ওই ছেলের নাম কি? রফিকুল। রফিকুল। ও কি করে? ও কোনো কাজকর্ম করে না, দেখি খালি ভোরে খেলে। এমনি বিয়ে শাদী করছে? বউ আছে, শাল আছে, একটা মাই আছে, দুটো। মানে আপনাদের এই পাশাপাশি ঘর? পাশাপাশি ঘর। হেলাইছি, কলকাতা হেলাইছি আর দিয়েছি। এটা গেছে। ওর নাম কি? রফিকুল। রফিকুল। ওর বাবার নাম? নজরুল শেখ। নজরুল শেখ। তা এখানে আপনার এই বাড়িতে থাকতে, আপনার পুতুল বাড়িতে থাকতে ও এখান থেকে সম্পর্ক করছে। সম্পর্ক করে মানে শনিবার দিন সকালে চলে গেছে এখান থেকে। কি নিয়ে গেছে? কি কিনেছে আমি ইয়া কইতাম না। আমারে একদম ওই সিমেলা পাড়া দিতে দেয় না, আমার তেজ হুতু হয়ে গেলে হয় ছালটা, আমার কথাও কইতে দেয় না। পলাই পলাই ছালটা আমার হাতে কথা কয়। তোমার সালে বেবে কয় টাকা তোলে কইতে তো তাহলে আনে কইতে আছে, তাহলে কোনো কথা আমার কাছে কয় নাই। কত টাকা তার বউ কাছে দিছে না দিছে আনে কইতে আছে। আমার 30 লাখ টাকা আছে, 5 ভরি স্বর্ণ আছে। এটা বলতেছে ইব্রাহিম বর্তমানে ইব্রাহিম আমার আপনার কাছে বলছে যে এই টাকা পয়সা নিয়ে চলে গেছে। চলে গেছে। আর ঘরে কোনো মাল সাবানাও নাই। মাল সাবানাও রাইতে রাইতে সরাই হেলেছে। রাত্রে সরাই ফেলাইছে, আপনারা ঠিক পান নাই? ঠিক পাইনি। আমার আবার শরীর খারাপ, আমি ফরিদপুর আইছি 4 দিন ধরে। আচ্ছা, ওই যে যে মানে আপনার নাতি আছে নাকি একজন? 10 বছর বয়স। ওর নাম কি? আর নাম দিয়ে শিয়াব। শিয়াব। 10 বছর ছেলে নিয়ে চলে গেছে। চলে গেছে। আর আপনার ছেলে মানে কতদিন গেছে ইতালিতে? কয় বছর? 4 বছর। 4 বছর। আর এই 4 বছরে কি ওই ওর সাথে রফিকুলের সাথে সম্পর্ক করছে? আমি এই ভিতরে মার্ডার হয়েছে এই দেশে। আমি এই দেশে গনে গেছিলাম 1 বছর 3 মাস। আমি অন্য অন্য জায়গায় থাকতেছি। তা আমার কাছে মানুষে পরন কইছে, সেই ভাই আমার দেশে আনছে, আমি আইছি। আসার পরে সবাই আমার কাছে কইছে, কিন্তু দিলে আমি সুযোগ পাই নাই যে আর এমন একটা আমি দেবো। আমি আমার হাতে কোনো সম্পর্ক রাখে নাই, আর আমার কোনো শোনাতেই রেখেছে, তা আমার কিছু হয় নাই। যখন রফিকুল এখানে আসা যাওয়া করতো তখন দেখতেন না? রফিকুল আগে আসা যাওয়া করতো। যখন আমি বাড়ি এসেছি তখন খারাপ ছাড়াতে থাকতো। আইলে গেলাম ওই পাশে একটু আসতো, ওই পাশে ঘুরে যাইতো। এলাকাবাসী জানার পরে তারা বলছে কি বলছে তারা? এলাকাবাসীতে তো বলছে যে চেয়ারম্যানের কাছে দাও, চেয়ারম্যান কি সিদ্ধান্ত দেয়। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান আমার মুর্শিদপুর যাইতে কইছে আজকে। তারপরে ভাই ফোন দিছে, ফোন দেওয়ার পরে কইছে যে আমি আসি, আমরা এখানে বসবো কয়েকজন নইলে, শাসের দেখি কি সিদ্ধান্ত দেওয়া যায়। শাসের দেখি এখানে বসবে যে বিকেলবেলা। বিকেলে বসবে। হ্যাঁ। কি বলবো আর ওই 30 লাখ টাকা নিয়ে গেছে আপনারা যে এখন বলছেন। স্বাস্থ্য ভাই তো মনে হয় না যে তার কাগজপাতি পাঠাইছে 30 লাখ টাকা, 5 ভরি সোনা এই ছিল ওর কাছে। হ্যাঁ, মানে অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। এই টাকা তো এখন নাম্বার পাঠাইছে। নাম্বার পাঠাইছে না, নাম্বার পাঠাইছে আবার এই রিসিটের কোন ব্যাংকে রাখতে টাকাটা? জনতা। জনতা ব্যাংকে। না ভাই কিসে, আমি কিছু না, আপনি তো রফিকুলের মা। হ্যাঁ, আমি রফিকুল। আচ্ছা, এখন এই যে ওই ইব্রাহিমের বউ নিয়ে গেছে, এই বিষয়ে আপনি কি জানেন? আমি কিছু জানি না বাজান। হেরা বেন্ন খায়, আমি খাই আমার ছোট ছাল নিয়ে। সে বেন্ন খায়? হ্যাঁ, হে বেন্ন খায়। হে বেন্ন খায়, তার বউ ছাল বেরিয়ে গেছে কলকাতায় বেড়াইতে, যদি বাপের বাড়ি বেড়াবার গেছে। আর এই বউ ছাল মাইয়া যাইয়া আসতে কইছে যে আমি কদিন পরে আসবো, ইয়ে কইছি। তারপরে তার কাপড় কিনি না, তার ভাত খাই না, তার কোনো বেলনা বেলি না। আমি ছোট ছাইলে নিয়ে মজা ঘরে বাঁচছি। এই ঘর আপনি থাকেন না? এটা রফিকুলের ঘর? হ্যাঁ, এটা রফিকুলের ঘর। তো গেছে কবে আপনার এখান থেকে কেডা? রফিকুল? শনিবার সকালে। আজকে কি কাল আজকে কাল গেছে না? গতকাল শনিবার। মানে গতকাল শনিবার থেকে আপনি আর পান না? পাইনি মানে কি, ও ঢাকা তাই ঢাকা কারবার করে। ঢাকা কারবার করে তো আমার কাছে কি মা সকালে আমি না ঢাকা যাবো। আমার তুই ঢাকা যাবি, কামাই করতে যাবি, যাবি আল্লাহ নাম নিয়ে যাবি। তো ব্যাগটা নিয়ে ফেলে আজকে গেল ঢাকা। আর এদিক দিয়ে শোনেন যে অমুকের বউ নাই, তারপর দুপুরবেলা এইরকম সময় শুনি যে ইব্রাহিমের বউ নাই। ইব্রাহিমের বউ নেই। ইব্রাহিমের বউর নাম কি? সুমি। আবার তার সাথে একটা ছেলেও আছে 11 বছরের, 10 বছর বয়স। হ্যাঁ, ঠিক আছে।